তুমি চুপ করো। তুমি ওদের ভিতরে কথা বলছো কেন? ওকে ধমক দিচ্ছ কেন? ও তো ঠিকই বলেছে। এই নামাজের আগামাতা সূরা কিরাতের কোনো কিছু তুমি বুঝতে পারছো? সূরা কিরাত আমরা বুঝে কি করব? ইমামের পিছনে নামাজ পড়ছি, ইমাম সাহেব বুঝলেই হবে। তাহলে তোমাদের নামাজ পড়ে লাভ কি? ইমাম সাহেব একাই নামাজ পড়ুক। সভাপতি সাহেব ঠিকই বলেছেন, এভাবে নামাজ পড়লে আমাদের নামাজ কোনো কাজেই আসবে না। চুপ করো। বেশি বলতো না, 2 দিন মাদ্রাসায় পড়ে বিরাট আলেম হয়েছে। আচ্ছা, তোমরা এখন কি চাচ্ছ বলো তো? আমরা আবার কি চাইবো? ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াচ্ছে সেইভাবে নামাজ পড়াক। আমরা নামাজ পড়ে বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তার আগে আমার কিছু কথার উত্তর দাও তো। ভাই, রাত 10টা বাজে, কখন নামাজ পড়বো আর কখন বাড়ি যাবো? এই তুই থাম। হ্যাঁ বলেন। আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝে উত্তর দিবা। হ্যাঁ বলেন।